দাঁড়িয়েছে। এখন খেলি, চ পরে দেখা যাবে। সামনে আয়, সামনে আয়, সামনে আয়। আরেকটা খেলবো দেখি, চ আরেকটা খেলবো, চ আরেকটা খেলবো। হ্যাঁ হ্যালো, ওদেরকে বলে দে পঞ্চায়েতের বেটা বলেছে। ওদের ডানা বেরিয়েছে না অনেক। দাঁড়া, আসছি, দাঁড়া। ডাকছি তো নাকি? আয়। কালকে যে কি হলো হঠাৎ করে কিছু বুঝতে পারছি না। আমি ভাবছি কি হলো কালকে। আর তো রানী পুতো আসলে তোর সঙ্গে দেখা হয়েছে? আমার তখন দেখা হয়নি, কথা হয়নি। আরে বুঝলি তো, ওই যেদিন থেকে পঞ্চায়েতের ছেলেটা মারা গেছে না, সেদিন থেকে দাদা আমাদেরকে আর শান্তি দেয়নি। এই কদিন তোর ওর সঙ্গে দেখা হলো, ওকে বলে দিবি আর টিউশন আসতে হবে, দরকার নেই। রনি, এ রনি, বল খেলো। রনি চলে যাতে, চলে যা গ্রাম ছেড়ে, নাহলে তোকে মেরে ফেলবে। কেন খেলো? ওই পঞ্চায়েতের ছেলেটা আছে না, মারা গেছে। এখন ওদের লোকগুলো খুঁজছে, তোকে পেলে কিন্তু মেরে ফেলবে। দেবাস কর, ও ঠিক আছে তো? ও ঠিক আছে, তখন পালিয়ে যা।
সময় টানে আলাদা করে, ভিড়ের মাঝে মন হারিয়ে পড়ে, হাসির মাঝে শুনি নীরব কান্না, জীবন কেমন বদলে গেল হঠাৎ সাঁঝবেলা। আজ একা আমি, তুই দূরে, শুধু স্মৃতির দিন। চিঠির পাতায় তোর নাম লিখে রাখবো বারবার, হয়তো দেখা হবে আবার অন্য কোনো ভোরে। বন্ধু তুই সুখে থাকিস, আমি অপেক্ষায় থাকবো। এই গ্রাম, এই সুর, তোর গল্পই বলবে চুপি চুপি। আকাশটা আজ নীল নয়, কেমন ধূসর ধূসর, মনের ভেতর বাজে শুধু বিদায়ের সুর। আমরা দুজন হাত ধরে হেঁটেছিলাম যতদিন, আজ একা আমি, তুই দূরে, শুধু স্মৃতির দিন। মাথা নিচু করে ঢুকছিস? তোর হাবভাব দেখে তো মনে হচ্ছে না যে তোর কাছে কোনো খবর থাকতে পারে। আমরা তো পুরোপুরি এখনো চেষ্টা করে যাচ্ছি, আর কিছুটা দিন সময় দিন দাদা, ঠিক কেসটা আমরা সাইডে দেবো। তোর সেই চেষ্টাটা আর কদিন? আমার মনে হয় টাকা দিয়ে তোদের পোষার থেকে রাস্তার কুকুর পোষা অনেক ভালো। তুমি চাপ নিও না দাদা, খুব জলদি সে আমাদের জায়গা ধরা পড়বে। ওই করতে করতে আজকে 15টা বছর হয়ে গেল। যারা আমার ছেলেটাকে মেরে দিল তারা শান্তিতে ঘুরে বেড়াচ্ছে, আর আমি কিনা টাকা দিয়ে তোদের মতন ভেড়ার দল পুষে রেখেছি। দাদা 15 বছর যখন ওয়েট করলে আর 15টা দিন ওয়েট করে যাবে, এই 15 দিনের মাথায় তাকে আমরা ধরবো। বাবা বলছিলাম 2 লাখ টাকা লাগতো, ওই কলেজে অ্যাডমিশনের কথা বলছিলাম না, ওই জন্য 2 লাখ টাকা একটু পাঠিয়ে তো ভালো হতো। বাবা আয় আয়, তোরই তো কমই ছিল। মাঝে মধ্যে তো আমার বিশ্বাসই হয় না যে তোর শরীরে আমার রক্ত বইছে। হ্যাঁ রে, তোর ভাইকে হারানোর তোর এক ফোঁটা কষ্ট হয় না? 15টা বছর ধরে আমার চোখের ঘুম উড়ে গেছে। ওই যে আমার ছেলেকে মেরেছে, ওই ছেলেটার লাশ যতক্ষণ না আমি নিজের চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ আমি রাতে ঘুমাতে পর্যন্ত পারবো না। থাক, এসব কথা আবার বলছিও আবার কাউকে। যা যা, তোর ফোনে তোর অ্যাকাউন্টটা পাঠিয়ে দেবো, যা। মাঝে মধ্যে মনে হয় আমার ছেলে মানুষ করেছে কি হিজড়া। এই তুইও দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। যতদিন না ওদের খবর আনছিস ততদিন নিজের চেহারাটা নিয়ে আমার মুখের সামনে আসবি না।
শালা ছেলে মানুষ করেছে কি হিজড়া। তোর ভাইকে হারানো তোর এক ফোঁটা কষ্ট হয় না? তার মাঝে মধ্যে তো আমার বিশ্বাসই হয় না যে তোর শরীরে আমার রক্ত পড়েছে। কাজ বলো। আমি তো বুঝতে পারছি তো সমস্যাটা। তোর কষ্টটা আমরা বুঝি, ঠিক আছে? আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমার নেটওয়ার্ক চারিদিকে ছড়িয়ে আছে, আমরা ওকে ঠিক খুঁজে বার করবই। তুই চিন্তা করিস না ভাই, এতদিন ওয়েট যখন করলি আর একটা দিন করেই যা। তোর জন্য আর একটা কাজ আছে, পারলে এই কাজটা আমি অন্য কাউকে দিয়েও করাতে পারতাম। ওই চুন্নু, ও এখন অনেক উঠছে, ওর ডানাটা কাটতে হবে। আর এই কাজটা তুই ছাড়া কেউ পারবে না। চাপ নিস না, খুব জলদি তোর ভাইয়ের খুনি ধরা পড়বে জালে। দাদা দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন কি হয়েছে? দাদা, দাদা, শুনতে পাচ্ছেন? 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 হ্যাঁ, বলুন কি হয়েছে?
আপনি অভ্র বলে কাউকে চেনেন নাকি? অভ্র? কেন, কি দরকার বলুন তো? অভ্র দরকার বলতে আপনি পটলা বলে কাউকে চেনেন? পটলা? পটলা বলতে পটলা, এটা তোমার পুরনো নাম। এ কি করে জানলো? এ পঞ্চায়েতের লোক নয় তো আবার? উম, একে তো দেখে এই গ্রামের মনে হচ্ছে না। আর এই আমার আগের নামটা কি করে জানলো? এ আমার পঞ্চায়েতের লোক নয় তো? মনে হচ্ছে এর তো একটু ও দাদা, সাবধানে থাকতে হবে। জানেন কি? না না, আমি পটলা ওটা কাউকে চিনি না, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন। রে, মাঠে না খেলে এখানে খেলছিস যে? মাঠে খেলিস নিজে? পটলাদা ফুটবলটাই ফিরে গেছি, খেলবে নাকি? না না, খেল, তোরা খেল। আমি না তোদের ফুটবলের ব্যবস্থা করছি দাদা, কাল থেকে খেলবি তোরা। শুনবে? তোরা অভ্র বলে কাউকে চিনিস? চিনি না। পটলা বলে কাউকে চিনিস? ওই পটলা, অনেক খোঁজ খবর করার পর জানতে পারলাম যে তুই পটলা। হয়তো তুই চিনতে ভুল করছিস, আমি কোনো পঞ্চায়েতের লোক নই। তাহলে তুই কে? আর আমাকে তুই কি করে চিনবি? আমি? ফুটবল খেলবি না? রনি, তোকে তো পুরো চেনাই যাচ্ছে না, আমি দেখে চিনতেই পারিনি তোকে। এটা চেঞ্জ, বাপরে বাপ, তুই অনেক চেঞ্জ হয়ে গেছে। একটা কথা বলতো। হ্যাঁ বল। মাঠটাও ফাঁকা ফাঁকা দেখছি। আরে ফুটবলটা ফেটে গেছে তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেবরাজের কি খবর? দেবরাজ? দেবরাজ, আরে ও বাইরে কাজে গেছে, ও চলে আসবে কালকে। চল যে দুপুরে খাবার দাবার খেলি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া। তো বসে অনেক হলো। হ্যাঁ, পাঠিয়ে দেবো। মাঠটা হচ্ছে আগের মতনই আছে। হ্যাঁ, সব আগের মতনই আছে। এই আমার আর ভালো লাগছে না, দেবরাজের নাম্বারটা দে তো, কথা বলি ওর সাথে। আরে নাম্বারটা ঠিক, ওকে ফোন করবো তো, ঠিক ফোন করবো কালকে। আরে তো তুই আমি দে তো না। আসছি। আরে আসছে কালকে, আরে দাঁড়া। আরে আরে ওই, একটা কথা বলতো, তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? আরে লুকাবার কি আছে, সেরকম কিছু লুকাবার নেই রে। সত্যি করে বল তো, দেবরাজ কোথায় আছে? ওই দিন ওই ঘটনা হওয়ার পর আমি আর দেবরাজ
তুই বুঝছিস না জিনিসটা, এখন আর আগের মতন পরিস্থিতি নেই এখানে। আরে তুই কালকে বলে এসেছিস ওরা বড় বড় গুন্ডা হয়ে গেছে এখন, ওরা মেরে দেবে পেলে। আমি যেটা বললাম সেটা কর। আরে বুঝছিস না, ওরা তোকে পেলে মেরে দেবে। তুই শুধু একটা গাড়ির ব্যবস্থা কর। এই প্রথমবার দেখলাম শিকার নিজে চলে এসেছে শিকারির কাছে। সেটা তো সময় বলবে কে শিকার আর কে শিকারী। এই রক্তই তো খুঁজছিলাম 15 বছর ধরে। আজ এখান থেকে আমাদের মধ্যে কেউ একজন বেঁচে যাবে।
বলেছিলে কি তোমার রক্ত নাকি আমার মধ্যে নাই? আও তোমার 15 বছরের ঘুম ফিরিয়ে দিলাম। রনি, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, একটু জল এনে দিবি? সময় টানে আলাদা করে, ভিড়ের মাঝে মন হারিয়ে পড়ে, হাসির মাঝে শুনি নীরব কান্না, জীবন কেমন বদলে গেল হঠাৎ সাঁঝবেলা। চিতার আগুনে ঝলসা স্মৃতি, তোর মুখটা ভাসে নীরব হাওয়ায়, শেষ খেলা আজ শেষ হয়ে গেল, আমি একা দাঁড়াই তোর ছায়া।